আমরা এমন এক পৃথিবীর কথা বলছি যেখানে রঙের চেয়ে স্পন্দনের গুরুত্ব অনেক বেশি, যেখানে স্থির আকারের থেকে গতি বড় পরিচয়। এটা হলো প্রাণীদের জগৎ। এখানে দৃষ্টি শুধু একটা ইন্দ্রিয় নয়, এটা লক্ষ লক্ষ বছরের বিবর্তনে তৈরি হওয়া এক আশ্চর্য হাতিয়ার। চলুন আজ আমরা ওদের চোখ দিয়েই পৃথিবীকে নতুন করে আবিষ্কার করি। প্রকৃতির এই বিশাল মঞ্চে টিকে থাকার লড়াইটা কিন্তু শুরু হয় একজোড়া চোখ দিয়ে। একজন শিকারীর সবকিছু নির্ভর করে তার দৃষ্টির ওপর, একেবারে নিখুঁত নিশানা আর দূরত্বের নির্ভুল মাপ। এই আদিম চাহিদাটাই তার দৃষ্টিকে বানিয়ে তুলেছে এক মারাত্মক অস্ত্র। আর যার জীবন সবসময় বিপদে ঘেরা, তার পৃথিবীটা কেমন? তার জন্য প্রতিটা মুহূর্তই সতর্ক থাকার। তার দরকার এমন এক দৃষ্টি যা চারপাশের কোনো বিপদকে আড়াল হতে দেবে না। বিবর্তন তাকে শিখিয়েছে দেখার পথটা আসলে ভিন্ন। তাই শিকারী হোক বা শিকার, দৃষ্টি এখানে সাধারণ দেখা নয়, এটা হলো অস্তিত্ব রক্ষার এক বর্ম, একটা অত্যাধুনিক হাতিয়ার যা দিয়ে ওরা ওদের পৃথিবীকে বোঝে আর সেখানে টিকে থাকে। আচ্ছা, একটা প্রাণীর জীবন সম্পর্কে সবচেয়ে বড় সূত্রটা কোথায় পাওয়া যায় জানেন? তার চোখের অবস্থানে। হ্যাঁ, শুধুমাত্র এই একটা বৈশিষ্ট্যই যেন পুরো প্রাণী জগৎকে দেখার দুটো আলাদা শিবিরে ভাগ করে দিয়েছে। পার্থক্যটা কিন্তু এখানেই একদম পরিষ্কার। শিকারীর চোখ দুটো ঠিক যেন একজোড়া বাইনোকুলার, যা শিকারের দূরত্ব নির্ভুলভাবে মেপে নেয়। আর অন্যদিকে শিকারের চোখ ওটা একটা প্যানোরামিক ক্যামেরার মতো, যা চারপাশের বিপদ থেকে সতর্ক করে। এই দৃষ্টি হয়তো গভীরতা ভালোভাবে বুঝতে পারে না, কিন্তু জীবন বাঁচানোর জন্য এর চেয়ে সেরা আর কি হতে পারে? আমরা পৃথিবীকে যে এত রঙে দেখি, সত্যি বলতে কি এটা কিন্তু সার্বজনীন নয়। ভাবুন তো, এমন অনেক প্রাণী আছে যাদের কাছে আমাদের পরিচিত লাল রংটার কোনো অস্তিত্বই নেই। কেমন তাদের সেই জগৎটা? চলুন একটু উকি দিয়ে দেখা যাক। এই পুরো ব্যাপারটার পেছনে কারণ হলো ডাইক্রোম্যাটিক ভিশন। আমাদের মানুষের চোখে রং চেনার জন্য 3 ধরনের সেন্সর আছে, কিন্তু কুকুর, বিড়াল বা ঘোড়ার মতো বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর থাকে মাত্র 2টো। আর ঠিক এই কারণেই ওদের রঙের দুনিয়াটা আমাদের থেকে অনেকটাই আলাদা। এর মানেটা কি দাঁড়ালো? মানে হলো ওদের জগতে একটা টকটকে লাল গোলাপ হয়তো হলুদের আভা নিয়ে ফোটে, আর সবুজ ঘাসের চাদরটা হয়ে যায় কিছুটা ধূসর। পৃথিবীটা হয়তো ওদের কাছে কম রঙিন, কিন্তু টিকে থাকার জন্য যতটুকু চেনা দরকার তা ওরা ঠিকই চিনে নেয়। রঙের জগতের বাইরেও প্রাণীদের এমন এক ক্ষমতা আছে যা প্রায় অবিশ্বাস্য। এক ধরনের জৈবিক প্রযুক্তি যা ওদেরকে গভীর অন্ধকারেও পথ দেখায়। রাতের পৃথিবীকে ওদের চোখের সামনে করে তোলে প্রায় দিনের আলোর মতোই স্পষ্ট। এই জাদুর পেছনের বিজ্ঞানটার নাম হলো ট্যাপেটাম লুসিডাম। সহজ করে বললে এটা চোখের ভেতরে বসানো এক প্রাকৃতিক আয়না। আলো যখন রেটিনা ভেদ করে চলে যায়, এই আয়নাটা তাকে আবার ফিরিয়ে পাঠায়, একটা দ্বিতীয় সুযোগ দেয়। ফলে সামান্য আলো বহুগুণ শক্তিশালী হয়ে ওঠে। এই ব্যাপারটা কিন্তু আমাদের সবারই খুব চেনা। রাতে হঠাৎ গাড়ির আলো বা টর্চের আলো পড়লে কুকুর বা বিড়ালের চোখ যেভাবে জ্বলজ্বল করে ওঠে, তার পেছনের কারণ কিন্তু এই ট্যাপেটাম লুসিডামই। এটাই ওদেরকে রাতের অন্ধকারে এত ভালোভাবে দেখতে সাহায্য করে। প্রাণীদের এইসব আশ্চর্য ক্ষমতার এক নিখুঁত উদাহরণ যদি দেখতে হয়, তাহলে আমাদের তাকাতে হবে ঘোড়ার দিকে। চলুন দেখি প্যানোরামিক দৃষ্টি আর ডাইক্রোম্যাসি এই সব কিছু মিলেমিশে ঘোড়ার জন্য কতটা অন্যরকম একটা পৃথিবী তৈরি করেছে। একবার ভেবে দেখুন, প্রায় 350 ডিগ্রি। আমরা মানুষ যেখানে বড়জোর 180 ডিগ্রি দেখতে পাই, সেখানে একটা ঘোড়া তার চারপাশের প্রায় সব কিছুই এক নজরে দেখে নিতে পারে। এই বিশাল দৃষ্টিসীমা তাকে শিকারীর প্রাণীর হাত থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু এই বিশাল দৃষ্টিসীমারও কিছু সীমাবদ্ধতা আছে। ঘোড়া মূলত তার চোখের বরাবর একটা অনুভূমিক রেখাতেই সবচেয়ে পরিষ্কার দেখে। আর তার থেকেও গুরুত্বপূর্ণ হলো 2টো অদৃশ্য জায়গা, একটা ঠিক কপালের সামনে আর একটা ঠিক পেছনে। এই ব্লাইন্ড স্পটগুলো সম্পর্কে জানাটা ওদেরকে বোঝার জন্য খুবই জরুরি। প্রাণীদের দৃষ্টি সম্পর্কে এই জ্ঞান কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে নেই। এর সঠিক প্রয়োগ ওদের নিরাপত্তা আর জীবনযাত্রার মান দুটোই বদলে দিতে পারে। চলুন দেখি এই বোঝাপড়াটা বাস্তবে ঠিক কিভাবে কাজ করে।
এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাচ্ছে অশ্বারোহী খেলার দুনিয়ার একটা বড় সমস্যার দিকে। এমন একটা জায়গা যেখানে মানুষের তৈরি করা নিয়ম আর একটা প্রাণীর প্রাকৃতিক সীমাবদ্ধতার মধ্যে একটা সংঘাত তৈরি হয়। আসল সমস্যাটা হলো রং নিয়ে। ঘোড়দৌড়ের সময় যে বাধাগুলো থাকে সেগুলো প্রায় কমলা রঙের হয়, কিন্তু এই রংটা ঘোড়ার চোখে সবুজ ঘাসের সাথে প্রায় মিশে যায়। অথচ গবেষণা বলছে রংটা বদলে যদি সাদা, নীল বা ফ্লুরোসেন্ট হলুদ করে দেওয়া হয় তাহলে ঘোড়া বাধাটা অনেক ভালোভাবে দেখতে পায়। ভাবুন এই ছোট্ট একটা পরিবর্তন নিরাপত্তা কতটা বাড়িয়ে দিতে পারে। একই নিয়ম কিন্তু গবাদি পশুর ক্ষেত্রেও সত্যি। ওদের প্যানোরামিক দৃষ্টির কারণে চারপাশের সামান্য নড়াচড়াও ওদেরকে সহজেই বিচলিত করে তোলে। এ কারণে খামারে ওদের চলার পথ যদি উঁচু আর বাঁকা দেয়াল দিয়ে ঘিরে দেওয়া হয় তাহলে ওরা অনেক শান্ত থাকে আর চাপমুক্তভাবে চলাফেরা করতে পারে। দিনের শেষে এটা শুধু বিজ্ঞান নয়, এটা আসলে সহানুভূতি। যখন আমরা এক মুহূর্তের জন্য ওদের চোখ দিয়ে পৃথিবীকে দেখার চেষ্টা করি তখনই ওদের সাথে আমাদের একটা সত্যিকারের সংযোগ তৈরি হয়, আর আমরা বুঝতে পারি যে এই পৃথিবীতে দেখার পথ আসলে একটা নয়, পথ আছে অগণিত।